এই রেসিপিটা আমার মেইনলি অনেক আগের একটা রেসিপি আমার ফোনে ছিল, তাই ভাবলাম যে আমি এটা আপলোড করি। আর কয়েকদিন আমি আমার রেকর্ড করা কিছু রেসিপিস আপলোড করব, কারণ আমার ফোনে স্টোরেজ ফুল। তো যাই হোক, আমি এখানে বানাচ্ছিলাম শাহি লাচ্চা। তো প্রথমে আমি এখানে ঘি দিছি, আর লাচ্চা, আর ওর উপরে চিনি আর এই যে গুঁড়া দুধ দিয়ে মিক্সড করে সুন্দর করে ভেজে নিব। আর আমার এই লাচ্চার দানাগুলো অনেক বড় বড়, হাতে বানানো লাচ্চা এটা। আমাদের দিনাজপুরের পাবনা সুইটের বিখ্যাত লাচ্চা, বছরে একবারই পাওয়া যায় ঈদের সময়। যাই হোক, এখন আমি এই দুধটা জাল দিয়ে নিচ্ছি। জাল না, আসলে মানে দুধটাকে আমি ঘন করে নিব। এই জন্য আমি প্রথমে কর্নফ্লাওয়ার ইউজ করছি, তারপর এখানে কাস্টার্ড পাউডার ইউজ করছি। আর এখন নাড়াচাড়া করব আর আলতো আলতো করে কনডেন্স মিল্ক অ্যাড করব। আর বিশ্বাস করেন, এই দুধটাকে রেডি করতে আমার প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ সময় চলে গেছে। আপনাদের যাদের গ্যাস আছে, আই থিঙ্ক গ্যাসে অনেক তাড়াতাড়ি হবে। আমার ইন্ডাকশন, তাই হয়তো আমার সময়টা একটু বেশি লাগছিল, জানি না। যাই হোক, তো এইভাবে করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। একদম থামা যাবে না, তাহলে নিচে পুরা লাগে যায়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। আমি যে লাচ্চাটা ইউজ করছি, এটা আসলে অনেক বেশি দুধ টানে। তো এই লাচ্চাটা ইউজ না করে যেটা প্যাকেটের পাওয়া যায় না, রেডিমেড যেটা লাচ্চাটা চিকন চিকন, ওইটা ইউজ করতে হবে। ওইটা ইউজ করলে, আর মানে আমি যে পরিমাণ দুধ নিছি এনাফ। কিন্তু আমি যে লাচ্চাটা ইউজ করছি, এটার জন্য এতটুকু দুধে কোনো লাভ হয়নি। আমার লাচ্চাটা পুরো দুধ একদম শুষে নিছিল, দেখতেই পারবেন শেষের দিকে। আমার আসলে লাচ্ছা বেশি দেওয়া হয়েছিল নাকি দুধ কম হয়ে গেছিল, নাকি আমি বুঝি নাই কিছু। যাই হোক, নাড়তে নাড়তে দুধটা কতটা ঘন হয়ে আসছে, অনেক ঘন হয়ে আসছে। এখন আমি এটা সরাসরি লাচ্চার উপর ঢেলে দিব। তো আমি এখন এখানে কিছু পরিমাণ লাচ্চা আলাদা করে রাখছিলাম উপরে দেওয়ার জন্য। একটা লেয়ার হবে উপরে, মেইনলি দুইটা লেয়ার হবে, মাঝখানে দুধটা থাকবে। তো এই যে আমার হয়ে গেল লাচ্চা। আমি মনে হয় একটু বেশি দিয়ে ফেলছিলাম নাকি জানি না, বাট এমনি খাইতে অনেক মজা লাগতেছিল। আর এখন আমি এখানে ভরে ভরে বাদাম দিব, কিশমিশ দিব। আর এগুলা দিলে আর আরো টেস্টটা আরো দ্বিগুণ বাড়ে যায়।